আলহামদুলিল্লাহ, এই আমলটি করে আমি নিজেই ফলাফল পেয়েছি। গত সোমবারে আমার মনের একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি এই দোয়াটি 11 বার পাঠ করেছিলাম। আমলটি করার পর আল্লাহ আমার মনের আশাকে পূরণ করে দিয়েছে। যেই জন্যে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করেছি, সেই মনের আশাটা আল্লাহ পূরণ করেছে, আমার দোয়া কবুল করেছে। তাই আপনিও সোমবারে এই আমলটি করতে কখনো ভুলবেন না। যদি আপনার মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, যদি আপনার আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার থাকে, অবশ্যই সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় এই দোয়াটি মাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, আপনার মনের আশাকেও আল্লাহ পূরণ করবে, আপনার দোয়াকেও আল্লাহ কবুল করবে। আপনি যা চাইবেন সোমবারে এই আমলটি করে তাই পেয়ে যাবেন, এবং জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। সাথে সাথে আপনার উপরে আল্লাহর খাস রহমত নাজিল করবে। তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনে এবং দেখে আমলের নিয়ম কানুনটা শুনে বুঝে তারপর আপনি সোমবারে দিনে না হয় রাতে যে কোনো সময় আপনি এই সহজ আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আমি বলে দেব আপনাদেরকে, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আমার মনের মধ্যে একটি স্বপ্ন ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম সোমবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের আশাকে পূরণ করে দিয়েছে, আমার দোয়া কবুল করেছে। এটি পরীক্ষিত দোয়া। আল্লাহর নবীজি বলেছেন, যেই আমলের কথা সেই আমল তো মিথ্যা হতে পারে না। এটা তো অবশ্যই দিনের মতো সত্য। আপনাকে বিশ্বাস করে আমলটি করতে হবে। নবীজি বলেছেন, এই দোয়াটা পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাকে যা চাইবে তাই দিবে, তাকে কখনো ফিরিয়ে খালি হাতে দিবে না। আল্লাহু আকবার। আমলটি আপনি সোমবারে আজকে করবেন, যে কোনো সময় সোমবারে করতে পারেন, কারণ সোমবার আসমানের দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহর নবীজি সোমবারে রোজা রাখতেন, প্রতি সোমবারে, কারণ সোমবার খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর রহমতের দিন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন গো রাসূল, আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার এমন দিন, সপ্তাহের মধ্যে 2টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন, 2টি দিন। এই 2টি দিন আল্লাহর কাছে বান্দা বান্দীদের আমলনামা উপস্থাপন করা হয়। আল্লাহর সামনে বান্দাবান্দীদের আমলনামা উপস্থাপন করা হয়। সব মুমিন মুসলমান বান্দাবান্দির দুনিয়ার সবার আমলনামাটা আল্লাহ দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, তখন যেন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি সোমবারে রোজা রাখি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজি বলেছেন, সোমবার এমন দিন, কোন কঠিন গুনাহগারও যদি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে ক্ষমা চায়, আল্লাহ তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সোমবারের এত পাওয়ার, এত ফজিলত। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে একদম সহজে আমলটির নিয়মটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আমলটি আপনি সোমবারে যে করবেন, দিনে অথবা রাতে যে কোনো সময়, আমলটি আপনি যখনই করবেন তখনই আপনি ভালোভাবে ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি আমলটি করবেন।
কারণ আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমানের অংশ। ভালোভাবে ওযু করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ভালোভাবে ওযু করলে ওযুর পানির সঙ্গে গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেয়। এই জন্য নবীজির সুন্নত তরিকা মতো ওযু করতে হবে। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে আপনি ওযুটা ভালোভাবে করবেন। ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। আপনি কারো সঙ্গে কথা বলবেন না আমলটি যতক্ষণ করবেন। আপনি নিরিবিলি মন মানসিকতা নিয়ে, মনের মধ্যে আল্লাহর প্রতি ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে আপনি আমলটি করবেন। আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে 1 নম্বরে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 11 বার দুরূদ শরীফ পাঠ করলে 110টা রহমত আল্লাহ সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। 110টা গুনাহকে আল্লাহ সাথে সাথে আমল নামা থেকে কেটে দিবে। 110টা নেকি আল্লাহ আমল নামায় বসিয়ে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় চলে যাবে। নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন 11 বার। এই ছোট দরুদ শরীফটি পাঠ করলেও চলবে। এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ, কোনো সমস্যা নেই। 2 নম্বরে আপনি ছোট ইস্তিগফার তাওবার দোয়াটি 11 বার পাঠ করবেন। আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাহলে চলুন আমার সঙ্গে কয়েকটি বার ইস্তিগফারের দোয়াটা পড়ুন। এভাবে পড়বেন 11 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন 11 বার। তারপরে আপনি 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ইসমে আজম নামটি মনের আশা পূরণের জন্য, দোয়া কবুলের জন্য আপনি 11 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এই নামটি পড়ে আমলটি করে আল্লাহর কাছে চাও কি চাইবা, যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আল্লাহু আকবার।
আমার সঙ্গে সেই আল্লাহর ইসমে আজম নামটি পড়ুন, এভাবে 11 বার পর্যন্ত পাঠ করবেন। করুন সহি শুদ্ধভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি আল্লাহর নামটি 11 বার পাঠ করবেন। এটি ইসমে আজম, আল্লাহর নাম। আপনি 11 বার পাঠ করার পরে আবারও প্রথমের মতো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 11 বার দুরূদ শরীফ শেষে পড়ে যেভাবে পড়েছি, তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। কোন আশা আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে আছে, কি জন্য আপনি আমলটি করেছেন, আল্লাহর কাছে একটু বলবেন ইনশাআল্লাহ এভাবে। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপরে 3 বার আপনি ইসমে আজম আল্লাহর নামটা বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে আপনি এভাবে মুনাজাত করে প্রথমে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে এভাবে গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, মনের নেক আশাগুলো পূরণ হওয়ার জন্য দোয়া করবেন, ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন, এবং দুনিয়া থেকে যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তারা আপনার দিকে আমার দিকে তাকিয়ে আছে, আমরা নেক আমল পাঠালে তারা সুখে শান্তিতে থাকে, খুশি হয়। এই জন্য কবরবাসীদের জন্য আপনি দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এই আমলটি 1টি বার করে দেখুন ইনশাআল্লাহ। আপনি যে উদ্দেশ্যে যেই জন্য আমলটি করে দোয়া করবেন, আল্লাহ সেই উদ্দেশ্যকে আপনার পূরণ করবে। আল্লাহ তাআলা মনের আশাকে পূরণ করে দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আমি আরেকটু সহজ করে বলে দিচ্ছি। আপনারা আজকে সোমবার বা যে কোনো সোমবার দিন অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি জায়গার মধ্যে বসে 11 বার প্রথমবার ইস্তিগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 2 নম্বরে আপনার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ শরীফ পড়তে পারেন, অথবা ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। 3 নম্বরে আল্লাহর সেই ইসমে আজম নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর কাছে আপনি মুনাজাতের মধ্যে এর আগেই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে তারপর 4 নম্বরে আবারও দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট দুরূদ শরীফটা। তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বইলা। তারপর প্রথমে 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে একবারের জন্য হলেও সোমবারে এই আমলটি করে মনের আশা পূরণ করার তৌফিক দেখ, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, এবং আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন।
যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।